আচ্ছা এত মিষ্টি খাওয়া যায়? এত খেতে পারবো না। ভাই শ্বশুর বাড়ি বলে কথা, নিন না। মীরা তো এখনো এলো না। আচ্ছা আমি কিন্তু এত খেতেই পারবো না। মল্লারও তো এখন বাড়িতে নেই। কি যে করি। এই বুড়িটা আবার এত কি ভাবছে? মাসিমা, হ্যাঁ মাসিমা হ্যাঁ, কি হলো? চলুন, কিছু খেতেই চাইছে না তো। ও বাচ্চা, চলো চলো চলো। খাও না। এখনো আসছে না কেন? এদের সঙ্গে চলে যেতে পারলেই ভালো হতো। আচ্ছা, বাবা কি এখনো রাজি হলো না? শুভঙ্কর বাবুও যাবে, নিজে না গিয়ে ওই বুড়িটাকে পাঠালো। না না, আর দেরি করলে হবে না, ওকে দিয়েই বলাতে হবে বাবাকে। আমি একটা কথা বলবো, এতে না আমাদের দুজনের একসাথে হয়ে যাবে, এতে যা আছে। এই হাঁকর হাঁকর হাঁকর। বলছিলাম যে আমার মনে হয় না পিসিমার কথায় বাবা রাজি হবে। আপনি একটা কাজ করুন না, আপনি গিয়ে বাবাকে বলুন, বাবা হয়তো আপনার কথা ফেলতে পারবে না। একটু চান না তাড়াতাড়ি। ঠিক আছে, আমি দেখছি। ঠাকুর, বাবা যেন রাজি হয়ে যায়। ঠাকুর তুমি দেখো, আর আমার বিপদ বাড়িও না। দিদি, মেনে নাও না যে তুমি কথাটা বলেছিলে। জবা ওনাকে চলে যেতে বলো। একবারের জন্য বলো না কোমল, যা করেছো ভুল করেছো, আর কোনোদিনও এই ভুল করবে না। বলো না কোমল, আমি যে এই কথাটাই শুনতে চেয়েছিলাম। বলো না কোমল। আমার আর কিছু বলার নেই। কেন মেনে নিলে না দিদি? তাহলে হয়তো সম্পর্কটা জুড়ে যেত। আমি যদি বলতাম যে আমি এই কথা বলেছি, তাহলে সম্পর্কটা জুড়তো ঠিকই, কিন্তু জুড়তো একটা মিথ্যে দিয়ে। সেটা আমি চাই না জবা। মেনে নিচ্ছি, মেনে নিচ্ছি আমরা মিথ্যেবাদী, কিন্তু সে অন্যায় তো আমরা করেছি, আমরা করেছি বিয়ে। সে অন্যায় শাস্তি আমাদের না দিয়ে আপনি করিকে কেন দিচ্ছেন? আপনি করির কথা কেন ভাববেন না? ভাববো না, ভাববো না, আমি ভাববো না। আমার কথাও একবার ভাববেন। আমি জানি না মিসেস সেনের কি হয়েছে, আমি জানি না আপনারা আমার থেকে কি লুকোচ্ছেন, কিন্তু এটুকুনি জানি যে পরির সঙ্গে সারা জীবন আমাকে পথ চলতে, আর আমার পরিবারকেও ওর সাথে পথ চলতে। আর সেই পথ চলা শুরু আজকে। প্রথম দিনেই যদি আমার পরিবারের করির প্রতি কোনো খারাপ ধারণা জাগে, সেটা করির পক্ষে ভালো হবে না। মাফ করবেন, আমি ছোট মুখে যদি কোনো বড় কথা বলি, তবু তবু বলছি এটা কিন্তু করির জন্য ভালো হবে না। এমনিতেই ও বহুদিন কষ্ট পেয়েছে স্মৃতি হারিয়ে। আমি চাই না নতুন করে এমন কোনো ঘটনা ঘটুক যেটা ও চাইলেও স্মৃতি থেকে বুঝতে পারবে না, আর সেটাও যদি হয় আপনাদের কারণে। উফ, কি লুটছে আমার জন্য। এই জন্যই কোমল কামাল করে দিয়েছে, শুধু চোখের জল ফেলে আর একটু মুখের হাসি দিয়ে। বাহ, এই অস্ত্র আমি তোর থেকে ধার নিলাম রে কোমল। আপনাদের যা আলোচনা সেগুলো পরেও করা যেতে পারে, যা ঝামেলা হচ্ছে সেগুলো পরেও মেটানো যায়। আমার দাদা বোন সবাই চলে এসছে আমাদেরকে নিতে। আমি চাই না আমার পরিবারের লোক যা ঘটনা ঘটেছে সেগুলো জানুক কিংবা শুনুক। আমার বিনীত অনুরোধ, আমি শুধু এইটুকুনি চাইছি যে আমি করিকে নিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে চাই। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করুন। উফ, কি সংলাপ। দাদা, শুভ কিন্তু ঠিক কথা বলেছে। তুমি একটিবার ভেবে দেখো, কোমল যদি পরে জানতে পারে যে ওর জন্য করির এত বড় ক্ষতি হয়ে গেছে, ওকে খুশি হবে দাদা?
না, কমল খুশি হবে না খুব। শুভঙ্কর ঠিক কথাই বলেছে। তুমি ঠিকই বলেছো বাবা, আমাদের কোনো অধিকার নেই তোমাদের সংসারে অশান্তি ডেকে আনা। আমি চাই না তুমি আর করি দুশ্চিন্তা নিয়ে নতুন সংসারে প্রবেশ করো। কেঁদো না গৌরী, কেঁদো না, চোখের জল মোছো আর যাও কড়ির বিদায়ের ব্যবস্থা করো। হ্যাঁ সন্ধ্যা, যাও তোমরা কড়ির বিদায়ের ব্যবস্থা করো। তারপর কমলের ব্যাপারে যা দেখার আমি দেখে নেব।